আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো যে কৃষি কাজ কীভাবে করে আর তাদের জন্য কি খাবার আমরা নিয়ে যাই। এই দেখতেছেন আমার হাতে খাবার। চলেন যাই, আমরা আপনাদের দেখাচ্ছি যে কৃষকেরা কীভাবে মাঠে কঠোর পরিশ্রম করে। আসেন। এই চলে আসছি, এই দেখতে পাচ্ছেন পটল, এই সামনে আছে হলো বেগুনের ক্ষেত, এই বেগুনের ক্ষেত। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা কীভাবে মাছ রাখছে। তো এই যে দেখেন দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে চাচা কীভাবে কাজ করতেছে। দেখেন মুরব্বী মানুষ অনেক পরিশ্রম করে। এই যে দেখেন চাচা যেভাবে কাজ করতেছে, এই বয়সে আমরা তো হইলে তো ঘুম পাড়তাম বা অনেক কিছু করতাম। দেখেন চাচার কাজ দেখে প্রশংসা না করে না দেন, যে পরিশ্রমটা করতেছে এই বয়সে সে প্রচুর। তো চাচাকে কিছু জিজ্ঞেস করবো, আপনারা শোনেন। এই গায় বাবা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি? লুৎফর রহমান। আপনার বাসা? আমার হলো না। আপনি এই কাজটা কত বছর থেকে করতেছেন? বহু বছর বা আমি থাকে। তো আপনার তো এই বয়সে বসে খাওয়ার সময়, আপনি আসে মাঠে কাজ করতেছেন। এই যে এগুলো বুদ্ধিগুলা তোমরা বাদ দিয়ে গেছে, এটা কি আরো করা পাবে? এই বুদ্ধি প্র্যাকটিস করা পাবে? এখানে সিনিয়র লোকেরও প্রয়োজন আছে। এই তো আপনারা এই যে এই কাজটা করে আপনার দিন কত করে পান? 350 টাকা। তো আপনাদের জন্য কিছু মাঠে খাবারও নেওয়া হয়েছে। ইনশাল্লাহ এখন আপনারা খাওয়া দাওয়া করবেন না? তো এখন দর্শক খাওয়া দাওয়া করবে, আপনাদের খাবারটা দেখানো হবে, একটু ওয়েট করেন। তো দর্শক, এই যে আজকে খাবার চাষার জন্য খাবার নেওয়া হয়েছে বাসা থেকে। এই যেমন প্লেট বের করা হচ্ছে। আচ্ছা, আমার সেদিন বহু জায়গা জুড়ে গেছে বা কাম করা। আজকে এই মাঠে কাজ করার জন্য 3 জন লোক নেওয়া হয়েছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 3 জন। এই যে এখন খাবার খাবে তারা। ওই যে গ্লাস আছে। আমার জয়পুরহাট চিনি মিলে কাজ করা গেছি, কুশের কাজ, প্যারিস মিলে কুশের কাজ। 7 জনা বইছি কাজ করে, 7 জনের ছবি উঠে সরকার থাকতে দিয়েছে। পরদিন আমার টিকিট দেখাতো আমার, দেখেন তোমার ছবি উঠে গেছে। কেন কৃষি লোক কীভাবে উৎপন্ন করতে হবে, কীভাবে গাছ তৈরি করা হবে, কী গাছ পালন করে হবে, কীভাবে কাজ করতে হবে, এটা সব উঠে গেছে। আচ্ছা, তাহলে আপনি কত বছর থেকে কাজ করতেছেন? আমি কাজ করছি তোমার পাঞ্জাব থাকতে অনেক দিন। তো হ্যাঁ, আজও আপনার শরীর কিন্তু সেই স্ট্রং আছে, অসুখ কিছু হয় না আপনার? না, আমার 54 বছর যুদ্ধ হওয়া। হ্যাঁ, 54 বছর আছে যুদ্ধ হওয়া। দেখছেন যুদ্ধ, দেখছেন আপনি? হ্যাঁ। তো দর্শক, আপনারা জানেন যে চাচা যুদ্ধও দেখছে। তো আজ শরীর কিন্তু এখন স্ট্রংই আছে। মুক্তিযুদ্ধ যদি ওই সময় মুক্তিযুদ্ধ ন্যাচুর যদি মুক্তিযুদ্ধ যদি আমি যে নামটা দিন হয়, আজ চাচার অনেক এই কষ্টটা থাকতো না। মাসে 20,000 টাকা মুক্তিযুদ্ধ ভাতা পাইতো। হ্যাঁ, তো কপালে নাই। ওই সময় অতটা জ্ঞান বুদ্ধি সবার ছিল না, সবাই জীবনের ভয়টা বেশি নিচ্ছে। আর যারা বোঝেনি আর যারা বুঝছে বা দেশের জন্য প্রাণ দিছে, শহীদ দিছে, আজ আমরা বাংলা ভাষা তাদের বিনিময়ে পেয়ে গেছি। তো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তো দেখেন এই যে এখানে এখন চাচা ভাত খাবে। এই যে ভাত আছে, এর পাশে তরকারি। মানে ওরা ভাতটা কপা না বাবা, খানের রাত ধরছে। আর এই দুটাকে নোক না কেটে সন্ধ্যা দেখ মুড়ার ভিতর ভাত নাই। আর চোখ বড় বড় চোখ, বড় চোখ। আর তারা মানুষ অনেক লম্বা, হাল 3টা জোড়া দিলে আর হয়। আগে মানুষ তো অনেক লম্বা ছিল। পাঞ্জাব কোথায় পাঞ্জাব পাঠান, পাঠান পাঠান যেটা বাই করবে যুদ্ধ শুনে। ওরা পাঠান বংশটা মানে এটা আছে হলো পাকিস্তানে। পাকিস্তানে পাঠান বংশ ওদের। পাঠান অনেক শক্তিশালী লোক ছিল। আরে আমার মতো মাত্র আমি মানুষ
এক ঠ্যাং পাঁচ করছে আর এক ঠ্যাং আরো করে মুরগি আনুমন কিনে ফেলবে। দেখছেন আপনারা শুনতেছেন কিভাবে ওই সময় ঘটনা মারিছে তো, আমাকে মারিছে তো এভাবে। সেটা কয় কি জানেন, কয় পাঠান 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 ওরা কিছু পাঠান। বুঝবে না, ডাইরেক্ট গুলি করবার চলে যাবে, ভারী ঘর ভাঙে চুরমার পুরো টুরি শেষ। তাহলে আপনি যখন পাকিস্তান আমলে সবকিছু দেখছেন না সচক্ষে, তাহলে এতটাই ওরা ভয়াবহ অবস্থা করছে বাংলাদেশে। उसे क्या है, उसे किस चीज है, उसे खाना हो गया है। দেখছেন চাচা পাকিস্তানি ভাষা বলতেছে উর্দু। उसे बाड़ी में जाएगा, हमारे माँ बन है भूया, उससे तो छोटे छोटे नाते हो जाए। দেখেন দর্শক আপনারা ভালো করে ভিডিওটা দেখেন যে চাচা কি রকম কথা বলতেছে। क्या कहो इसको माने, जब युद्ध शेष होगा 5 जन को उसको बाड़ी में जाएगा, आपका बाप माँ हो गया है, कांदा काट करे है, हमारे से खूब दुख लगेगा, हमार नारका नाकी हो गया भाई, ये बम्बू है नारका नाकी स्वास्थ्य मान बाबा एला भाषा खोले सालारा गया भाई आराम का दिन पे पारिया बहुत दुख पड़े नहीं सेना दाम दाम फिर जाना करे आमदा झोंका से सड़को দেখে নি কেছে না সুক্ষণ খাই। দেখেন চাচা খাওয়া দাওয়া করতেছে, তো আরও দুইজন আছে পাশে দেখেন। তো পরিশ্রম করলে মানুষের রোগ বালাই হয় না, শরীর ভালো থাকে। আর এখন তো আমরা দিনের 24 ঘন্টা ঘুমাই খাই, এই জন্য ডায়াবেটিস বিভিন্ন রোগ, এই ডায়াবেটিস রোগটাই চাচা বুঝবেই না যে কী, বোঝেই না। ওরা পরিশ্রম করে দিন আনে দিন খায়, এদের ভিতরে রোগ বালাই নাই। তো আরেকটা বিষয় যে মাঠে যারা কাজ করে পরিশ্রম করে খাবারটা ভালো খাইতে পারে, সব রুচি থাকে, এদের ভিতরে কোনো গ্যাস বা কোনো কিছু হয় না। তো দর্শক ধন্যবাদ, যদি চাচার বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা পরে আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। তো চাচা কিছু বলবেন? বাবা চাচা কিছু বলবে না, পরে আবার আপনাদের জানানো হবে। ধন্যবাদ সবাইকে।